হ্যালো স্টুডেন্টস, আজকে আমি এ লেটার টু গড এই গল্পের তৃতীয় অর্থাৎ শেষ অংশটি তোমাদের সামনে আলোচনা করব। দ্য ফলোয়িং সানডে লেঞ্চু কেম এ বিট আর্লিয়ার দেন ইউজুয়াল টু আস্ক ইফ দেয়ার ওয়াজ এ লেটার ফর হিম। পরের রোববার দিন লেঞ্চু একটু আগেই চলে এলো পোস্ট অফিসে জিজ্ঞেস করার জন্য যে তার নামে কোনো চিঠি এসেছে কিনা। কারণ কি, তার একটা স্থির বিশ্বাস যে ভগবান তার চিঠির উত্তর দেবে। It was the postman himself who handed the letter to him, while the postmaster, experiencing the contentment of a man who has performed a good deed, looked on from his office. পোস্টমাস্টার যে নিজেই চিঠিটি তার কাছে দিল এবং অপরদিকে পোস্টমাস্টার যিনি একটা সন্তুষ্টি অনুভব করছিলেন যে তিনি একটা ভালো কাজ করেছেন, তিনি তাকিয়ে রইলেন লেঞ্চু কী করছে তা দেখার জন্য তার অফিস থেকে। লেঞ্চু শোড নট দ্য স্লাইটেস্ট সারপ্রাইজ অন সিইং দ্য মানি। এই এনভেলাপে টাকা আছে দেখে লেঞ্চু একটু আশ্চর্য হল না। সাচ ওয়াজ হিজ কনফিডেন্স। তার এত স্থির বিশ্বাস যে ভগবান আমার যে চাওয়া, এই চাওয়া পূরণ করবেই, এটা ছিল তার একটা দৃঢ় বিশ্বাস। বাট হি বিকেম অ্যাংরি হোয়েন হি কাউন্টেড দ্য মানি। কিন্তু যেই মাত্র না সে অর্থটা গুনল, তখন সে রেগে গেল। গড কুড নট হ্যাভ মেড এ মিস্টেক। ভগবান তো ভুল করতে পারেন না। নর কুড হি হ্যাভ ডিনাইড লেঞ্চু হোয়াট হি হ্যাড রিকোয়েস্টেড। এমনকি ভগবান তো তার দাবিটা অস্বীকারও করেননি। সে যত চেয়েছিল, অর্থ চেয়েছিল, অর্থ দেওয়ার দাবি তো ভগবান পূরণ করেছেন। ইমিডিয়েটলি লেঞ্চু ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো টু আস্ক ফর পেপার অ্যান্ড ইঙ্ক। সঙ্গে সঙ্গেই লেঞ্চু এইবার জানালার কাছে গেল, পোস্ট অফিসের অন্য কোনো এক কর্মচারীর কাছে গিয়ে একটা কাগজ চাইল এবং কলম বা কালি চাইল। অন দ্য পাবলিক রাইটিং টেবল, যেখানে মানুষ যে পোস্ট অফিসে যেই টেবিলের উপর বসে বা যে টেবিলের সামনে গিয়ে লেখে, সেই টেবিলটার কাছে গিয়ে হি স্টার্টেড টু রাইট। সে লিখতে শুরু করলো উইথ মাচ রিঙ্কলিং অফ হিজ ব্রো, বারবার ব্রো কুচকে কুচকে। কজড বাই দ্য এফোর্ট হি হ্যাড টু মেক টু এক্সপ্রেস হিজ আইডিয়াস। কারণ তার ধারণাটাকে প্রকাশ করতে সে বারবার ব্রো কুচকাচ্ছিল। হোয়েন হি ফিনিশড হি ওয়েন্ট টু দ্য উইন্ডো টু বাই এ স্ট্যাম্প। তারপর চিঠি লেখা শেষ হয়ে গেলে সে আবার একটা জানালার কাছে গেল একটা স্ট্যাম্প কেনার জন্য, কারণ এনভেলাপের উপর স্ট্যাম্প লাগাতে হবে চিঠিটা পাঠাতে গেলে। হুইচ হি লিকড, যেটা সে থুতো দিয়ে আটকালো, থুতো লাগালো যেটার পেছনে। অ্যান্ড দেন অ্যাফিক্সড টু দ্য এনভেলাপ উইথ এ ব্লো অফ হিজ ফিস্ট। তারপরে এনভেলাপের মধ্যে তার যে কবজি, তার দিয়ে একটা আঘাত করে এটা খুব দৃঢ়ভাবে লাগিয়ে দিল। The moment the letter fell into the mailbox, the postmaster went to open it. যেই মাত্র না লেঞ্চু চিঠিটা ডাক বাক্সে ফেলল, সঙ্গে সঙ্গে পোস্টমাস্টার এই চিঠিটা খুলতে গেলেন। It said, এই চিঠিটাতে লেখা ছিল, God, of the money that I asked for, যে অর্থটা আমি তোমার কাছে চেয়েছিলাম, সেই অর্থের মধ্যে only 70 pesos reached me. শুধু আমি 70 পেসিস পেয়েছি। আমি তো 100 পেসো চেয়েছিলাম, কিন্তু আমি পেয়েছি মাত্র 70। সেন্ড মি দ্য রেস্ট। তাহলে আরও রইল বাকি। 100 থেকে 70 গেলে আরও 30 পেসো বাকি থাকে। তাই সে অনুরোধ করলো ভগবানের কাছে সে বাকি 30টা পেসো পাঠাতে, সিন্স আই নিড ইট ভেরি মাচ। কারণ এই 30টা পেসো না হলে তার সারা বছরের খাবারের জোগাড় বা চাষের যে ব্যবস্থা, সেটা সম্ভব হবে না। বাট ডোন্ট সেন্ড ইট টু মি থ্রু দ্য মেইল। কিন্তু এই ডাকে তুমি এই টাকাগুলো পাঠিও না ঈশ্বর, বিকজ দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ আর এ বাঞ্চ অফ ক্রোকস। কারণ এই পোস্ট অফিসের যে লোকেরা আছে, কর্মচারীরা আছে, তারা শয়তান, তারা একেবারে চোর, তারা আমার টাকা চুরি করে নিয়েছে। লেঞ্চু এই বলে সে লেঞ্চু বলে সই করল। গল্পটা এখানেই শেষ। এরপরে অরাল কম্প্রিহেনশন চেকে দুটো প্রশ্ন আছে।
Was Lencho surprised to find a letter for him with money in it? এই একটা চিঠি পেয়ে যেটি চিঠিতে অর্থ আছে সেটা দেখে লেঞ্চু কি আশ্চর্য হয়েছিল? হোয়াট মেড হিম অ্যাংরি? কেন লেঞ্চু রেগে গিয়েছিল? এই পর্যন্তই গল্পটা। তাহলে এই গল্পটা পরে আমরা যেটা দেখলাম যে একজন মেক্সিকোর একজন সরল সাধারণ কৃষক, সে তার ফসল নষ্ট হয়ে গেলে অত্যন্ত চিন্তায় পড়ল, কিন্তু তার ভগবানের প্রতি প্রচণ্ড বিশ্বাস ছিল এবং তার পরিবারের লোকজন বিশ্বাস করত যে কেউ না খেয়ে মরবে না। ভগবানের এই পৃথিবীতে সবাইরই বাঁচার অধিকার আছে, ভগবান সবাইকে বাঁচিয়ে রাখবে, এবং সেই বিশ্বাস নিয়ে লেঞ্চু ভগবানের কাছে চিঠি দিল। সে কিছুটা হলেও লেখাপড়া জানে, কিন্তু মজার কথা হচ্ছে সে জানে না এই কথাটা যে ডাক বাক্সে টু গড এরকম ঠিকানা দিয়ে চিঠি লিখলে সেই চিঠিটা কোনোদিনই ভগবানের কাছে পৌঁছবে না। এটা তার কাছে নেই। কারণ কি? তার ধর্ম, তার বিশ্বাস তাকে শিখিয়েছে যে ভগবান প্রশ্নের জবাব দেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভগবানের প্রতি যার এত বিশ্বাস, সে মানুষকে কিন্তু বিশ্বাস করতে পারল না। সে খোঁজ নিল না এই টাকাটা কে পাঠালো, এই অর্থটা কে পাঠালো। বরঞ্চ যারা তার উপকার করলো, যারা তার উপকার করার জন্য নিজেদের অর্থ দান করলো, তাদেরকে সে শয়তান ভাবলো, চোর ভাবলো। এটাই হচ্ছে আয়রনি অব দি স্টোরি। আমরা ভগবানকে বিশ্বাস করতে পারি, অথচ আমাদের মতো মানুষ যারা, তারাও যে ভগবানের গুণে সমৃদ্ধ, এই দিকটা চিন্তা করার মতো সময় বা অবসর আমাদের অনেকেরই নেই। এইখানেই হচ্ছে এই গল্পটার মজাটা। এই গল্পটা এতটুকুই। তারপরে আমি তো তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে, থিঙ্কিং অ্যাবাউট দি টেক্সট, হু ডাজ লেঞ্চু হ্যাভ ফেথ, কমপ্লিট ফেথ ইন, হুইচ সেন্টেন্সেস ইন দ্য স্টোরি টেল ইউ দিস, কোন কোন, হু ডাজ লেঞ্চু হ্যাভ ফেথ, কার প্রতি লেঞ্চুর সম্পূর্ণ বিশ্বাস আছে, এই গল্পের কোন কোন লাইনগুলো এই কথাগুলো প্রমাণ করে। এখানে অনেকগুলো লাইন আছে, উত্তরে সেই লাইনগুলো দেওয়া আছে, তোমরা সেগুলো পড়ে নেবে। 2 নম্বর, হোয়াই ডাজ দ্য পোস্টমাস্টার সেন্ড মানি টু লেঞ্চু? পোস্টমাস্টার কেন লেঞ্চুর কাছে টাকা পাঠাতে গেলেন? হোয়াই ডাজ হি সাইন দ্য লেটার গড? কেন তিনি নিজের নাম না লিখে ভগবান লিখলেন? 3 নম্বর, ডিড লেঞ্চু ট্রাই টু ফাইন্ড আউট হু হ্যাড সেন্ড দ্য মানি টু হিম? লেঞ্চুকে খোঁজ করার চেষ্টা করেছিল তার কাছে কে অর্থ পাঠিয়েছে? হোয়াই নট? কেন কেন সে চেষ্টা করল না? 4 নম্বর, হু ডাজ লেঞ্চু থিঙ্ক হ্যাজ টেকেন দ্য রেস্ট অফ দ্য মানি? লেঞ্চুর মতে তার বাকি টাকাগুলো, অর্থটা কে চুরি করেছিল? হোয়াট ইজ দ্য আয়রনি ইন দ্য সিচুয়েশন? এই পরিপ্রেক্ষিতে কৌতুক বা মজাটা কি? 5 নম্বর প্রশ্নটা আছে, আর দ্য পিপল লাইক লেঞ্চু ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড? লেঞ্চুর মতো আমাদের এই বাস্তব পৃথিবীতে কি মানুষ আছে? হোয়াট কাইন্ড অফ পারসন উড ইউ সে হি ইজ? তিনি কীরকম মানুষ? ইউ মে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু আনসার দ্য কোশ্চেন। এখানে কতগুলো মানুষের স্বভাবের কথা লেখক বলেছেন। এই স্বভাবগুলোর মধ্যে কোন স্বভাবটা আছে বলে তোমার মনে হয়? যেমন বলা আছে গ্রিডি, নেইভ, স্টুপিড, আনগ্রেটফুল, সেলফিশ, কমিক্যাল, আনকোশ্চেনিং। এগুলো থেকে যেই উত্তরটা বা যেই স্বভাবগুলো লেঞ্চুর স্বভাবের সঙ্গে মিলে সেটা লিখতে চেষ্টা করবে। 6 নম্বর, দেয়ার আর 2 কাইন্ডস অফ কনফ্লিক্ট ইন দ্য স্টোরি। এখানে 2টা দ্বন্দ্ব আছে গল্পটাতে। একটা হচ্ছে বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার, একটা দ্বন্দ্ব মানুষের সঙ্গে প্রকৃতির, অ্যান্ড বিটুইন হিউম্যানস দেমসেলভস, এবং মানুষের নিজেদের মধ্যেও একটা দ্বন্দ্ব। হাউ আর দিস কনফ্লিক্টস ইলাস্ট্রেটেড? এই যে দ্বন্দ্বগুলো, এই দ্বন্দ্ব বা বিরোধগুলোর কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? এই সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা এগুলো দেখার চেষ্টা করবে। এগুলোই প্রশ্ন। বাকি যে প্রশ্নগুলো আছে থিঙ্কিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ বা গ্রামার, সেগুলো পরবর্তী সময়ে আমরা আলোচনা করব। আজকে এত দূর পর্যন্তই। ঠিক আছে।
গুড বাই।